জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা এজিকিয়েলের গ্রন্থ ৩৭ অধ্যায় ১ থেকে ১৪ পদ। শুকানো হাড়গুলির মধ্যে প্রাণবায়ুর আসার অর্থ, যা মৃত ছিল, পবিত্র আত্মাই তাকে সঞ্জীবিত করে তোলেন। একদিন ভগবানের হাতের শক্তি আমার ওপর ভর করল। ভগবান তার আত্মিক শক্তিতে আমাকে বাইরে নিয়ে গেলেন, উপত্যকার মাঝখানে নামিয়ে রাখলেন। সারা উপত্যকা জুড়ে তখন পড়েছিল মানুষের হাড়। সেই সব হাড়ের মাঝখান দিয়ে তিনি আমাকে ইতস্তত হাঁটিয়ে নিয়ে গেলেন। দেখলাম উপত্যকার বুকে রাশি রাশি হাড় ছড়ানো আছে, আর এও দেখলাম সেগুলো একেবারে শুকিয়ে গেছে। ভগবান তখন আমাকে জিজ্ঞেস করলেন, মানব পুত্র, এই হাড়গুলি কি আবার সজীব হয়ে উঠতে পারবে? উত্তরে আমি বললাম, ওগো প্রভু ভগবান, সে তো তুমিই জানো। তখন তিনি বললেন, তুমি এখন এই হাড়গুলির উদ্দেশ্যে প্রাবক্তিক বাণী উচ্চারণ করো। এগুলিকে লক্ষ্য করে বলো, শুকিয়ে যাওয়া যত হাড়, ভগবানের এই বাণী শুনো তোমরা। এই হাড়গুলিকে লক্ষ্য করে প্রভু ভগবান এখন এই কথা বলছেন, আমি এবার তোমাদের মধ্যে প্রাণবায়ু সঞ্চারিত করব। তোমরা আবার সজীব হয়ে উঠবে। তোমাদের গায়ে আমি পেশিতপ্ত বসাবো, মাংস দিয়ে ঢেকে দেব তোমাদের, চামড়ার আস্তরণে তোমাদের মুড়ে দেব। তোমাদের মধ্যে প্রাণবায়ু নিয়ে আসব আমি। তোমরা আবার সজীব হয়ে উঠবে, আর তখন বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। আমি যেমন আদেশ পেয়েছিলাম, আমি তখন সেই মতো প্রাবক্তিক বাণী উচ্চারণ করলাম। আমি যখন প্রাবক্তিক বাণী উচ্চারণ করছি, সেই সময় হলো কি, একটা আওয়াজ শোনা গেল, একটা খটখট শব্দ। আর তখন সমস্ত হাড় যে যার জায়গায় এসে জুড়ে গেল। আমি চেয়ে দেখলাম হাড়গুলির গায়ে পেশিতন্তু লেগে রয়েছে, সে জমে গেছে, চামড়ার আস্তরণে সবই মোড়া হয়ে গেছে। কিন্তু হাড়গুলির মধ্যে এখনো প্রাণবায়ু আসেনি। ভগবান তখন আমাকে বললেন, তুমি এবার প্রাণবায়ুর উদ্দেশ্যে প্রাবক্তিক বাণী উচ্চারণ করো। হ্যাঁ মানবপুত্র, প্রাবক্তিক বাণী উচ্চারণ করো। তুমি প্রাণবায়ুকে বলো, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, প্রাণবায়ু, তুমি এখন 4 বায়ু প্রান্ত থেকে এখানে এসো। এই মৃতদের দেহের মধ্যে একবার ফু দিয়ে যাও, তারা যেন সঞ্জীবিত হয়ে ওঠে। আমাকে তিনি যেমন আদেশ দিয়েছিলেন, আমি তখন সেই মতো প্রাবক্তিক বাণী উচ্চারণ করলাম। সঙ্গে সঙ্গে প্রাণবায়ু এসে সেই মৃতদের ভেতরে প্রবেশ করল, আর মৃতেরাও তখন সঞ্জীবিত হয়ে উঠল ও নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়ালো। সে যেন এক বিশাল, অতি বিশাল বাহিনী। তখন ভগবান আমাকে বললেন, মানব পুত্র, এই যে হাড়গুলি, এগুলি হলো ইসরায়েল বংশের সকল মানুষ। ওরা তো এখন বলেই চলেছে, আমাদের হাড়গুলি শুকিয়েই গেছে, আমাদের আর কোনো আশাই নেই, যেন মৃত মানুষ আমরা।
তাই প্রাবক্তিক বাণী উচ্চারণ করো তুমি। ওদের বলো, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, আমি এবার তোমাদের কবরগুলো খুলে দেব। ওগো আমার আপন জাতির মানুষেরা, আমি তোমাদের তুলে আনব কবর থেকে, আর ইসরায়েলের মাটির বুকে তোমাদের ফিরিয়ে নিয়ে যাব। আমি যখন তোমাদের কবরগুলি খুলে দেব আর কবর থেকে তোমাদের তুলে আনব, আমার আপন জাতির মানুষেরা, তোমরা তখনই বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। তখন তোমাদের প্রাণে আমি এনে দেব আমারই আত্মিক শক্তি, আর তোমরা সঞ্জীবিত হয়ে উঠবে। নিজেদের দেশের মাটিতে তোমাদের আবার বসাবো আমি। তোমরা তখন বুঝতেই পারবে স্বয়ং ভগবান আমি এ কথা বলেছি, আমি এ কাজ করেছি। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 107 অধ্যায় 2 থেকে 9 পদ। ধো, ভগবানের গুণগান করো, আহা চিরকালেরই তার দয়া। এই কথা তারা বলুক সবাই, যাদের মুক্ত করেছেন ভগবান, মুক্ত করেই নিয়ে এসেছেন শত্রুর হাত থেকে। সংগ্রহ করে যাদের আবার নিয়ে এসেছেন তিনি, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, আহা কত দেশ থেকে। তারা কেউ কেউ মরু অঞ্চলে নির্জন প্রান্তরে এখানে ওখানে কতই না ঘুরেছিল, পায়নি সেদিন থাকবার মতো নগরীর সন্ধান। ক্ষুধার্ত তৃষিত ছিল তারা, প্রিয়মান ছিল সেদিন তাদের প্রাণ। এমন কঠিন বিপদে কাতর কণ্ঠে ভগবানকে ডাকল তারা। সেই ক্লেশ থেকে তাদের তিনি তো করলেন উদ্ধার। সরল পথে তাদের তখন নিয়ে চললেন তিনি, থাকবার মতো একটি নগরে পৌঁছে দিলেন তাদের। ভগবানের করুণার কথা ভেবে মানব জাতির হিতের জন্যে তার অপরূপ কর্মকীর্তির স্মরণে তারা এবার তার গুণগান করুক। তৃষ্ণাতুরের প্রাণ তিনি তো তৃপ্তই করেছেন, ক্ষুদিতের অন্তর শত শুভদানে ভরিয়ে তুলেছেন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে প্রভু, আমায় দেখাও তোমার পথ, আমায় চলতে শেখাও তোমার সত্য পথে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 22 অধ্যায় 34 থেকে 40 পদ। ঈশ্বর ভক্তি ও মানব প্রেম শ্রেষ্ঠ বিধান। যিশু সাধুকীদের নিরুত্তর করে দিয়েছেন। এই কথা শুনে এবার ফরিসিরা দল বেঁধে এসে হাজির হলেন। তাদের মধ্যে একজন, তিনি ছিলেন বিধান পণ্ডিত। তিনি তখন যিশুকে যাচাই করার জন্যে তাকে জিজ্ঞেস করলেন, গুরু, বিধানের শ্রেষ্ঠ আদেশ কোনটি? যিশু উত্তর দিলেন, তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে। এটি হলো বিধানের শ্রেষ্ঠ ও প্রধান আদেশ। আর দ্বিতীয়টিও এরই মতো, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই আদেশ দুটির ওপর নির্ভর করে আছে মসির সমগ্র বিধান আর প্রবক্তাদের সমস্ত বাণী। প্রভুর মঙ্গলময় বাণী।
খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।